হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখন আমরা সমান্তর ধারার যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। আমি কীভাবে তো করি তোমরা একটু খেয়াল করো, হ্যাঁ। তো এখন থেকে আমি প্রতিনিয়ত টিকটকে প্লাস ইউটিউবও ভিডিও ছাড়বো। আমার এখানে টিকটকে যে নাম আছে, ইউটিউবে এই নামই সার্চ দিবা, তোমরা হয়ে যাবে। আমরা আমার টিকটক আইডিতে বাড়িতে আমি ইউটিউব আইডি লিঙ্ক দিয়ে দেখুন, তোমরা দেখে সাবস্ক্রাইব করে রাখবা। প্রতিনিয়ত ভিডিওতে পেতে হলে লাইক কমেন্ট শেয়ার করবা। আচ্ছা, ঠিক আছে। তো এইখানে বলা হয়েছে, দেখো 7 মানে 7, 13, 19, 25 প্লাস দিয়ে ডট ডট একটি ধারা। তো এইখানে আমরা আগে জানতে হবে ফার্স্টে এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা, ঠিক আছে। তো এইখানে দেখো তোমরা ব্যবধান দেখো 7 থেকে 13, 7 থেকে 13 যদি আমরা গুনি তাহলে এরকম করে দেখা গেছে 6। আবার 13 থেকে 19 ধরে গুনি তাহলে গেছে কত 6। তাহলে 6 তাহলে 6 করে কী করছে বাড়ছে। তাহলে আমরা বুঝতে পারি যে সমান্তর ধারা। আর যদি গুণোত্তর ধারা হইতো তাহলে প্রতিনিয়ত করে ভাগ যত ফল দিয়া যে ততটা পাইতাম সেটা করে ভাগ হইতো আর কি। আচ্ছা, এখন সমান্তর ধারা যেহেতু তো এখানে বলা হয়েছে দেখো ক নম্বরে দেখো সাধারণ অন্তর কত। তা আমরা তো এটা জানি স্বাভাবিক যে বড় হচ্ছে ছোট বিয়োগ দেওয়ার পর সাধারণ অন্তর বাইর করা হয়, মানে দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম। আচ্ছা, তো এটা বিয়োগ করার পর আমরা 6 পাইছি, ঠিক আছে। তো এইখানে বলা আছে ধারাটির 15তম পদ কত। আচ্ছা, তো এইখানে যদি কিছু করি, মানে এই অধ্যায়গুলো যদি আমরা করি তাহলে কিছু সূত্র আমাদের জানতে হবে। সূত্রগুলো হলো এই দেখো, এখানে সাধারণ অন্তরের সূত্র যেটা আমি দিয়ে দিছি এখানে। তো এইখানে যদি আমরা এই যে এটা সমাধান বাইর করি, ধারাটি 15তম পদ কত। তো ধারাটি 15তম পদ বাইর করতে গেলে এই যে সূত্রটা সে এটা যততম পদ সমান প্রথম পদ যোগ যতম পদ তার থেকে 1 কম ইন্টু অন্তর। তো এইটা কেমনে আমরা পরীক্ষাটা তোমাদের দেখাই, ঠিক আছে। এই যে ক্যালকুলেটর নিলাম। আচ্ছা, তো এখানে কি বলছি ফার্স্টে আবার দেখি প্রথম পদ যোগ যতম পদ তার থেকে 1 কম। তো প্রথম পদ এখানে দেওয়া আছে কত 7, তো 7 আমরা উঠাইলাম। পরে এসে দেওয়া যোগ, তারপর সে 15তম পদ। তো 15তম এসে দেওয়া কইছে যততম পদ তার থেকে 1 কম হলে 15 আছে তাহলে 14 দিব। পরে এসে দেওয়া পূরণ, পরে এসে দেওয়া অন্তর, ঠিক আছে। অন্তর এনে কত, অন্তর মানে 6, তো 6 দিলাম। এই যে 91। দেখো যতম পদ প্রথম পদ এসে দেয়া 7, তো যততম পদ তার থেকে 1 কম এসে দেওয়া 15তম বাইর করতে গেছে, তাহলে 1 কম দিলাম। পরে এসে দেওয়া অন্তর এসে দেওয়া 6, তাহলে 91 বাড়ছে। এটার আরেকটা নিয়মে বার করা যায়, সেটা হলো গিয়া দেখাই। মনে করো এইখানে সমান মানে 7 উঠাইলাম, সমান দিলাম, তাহলে যোগ। তো এখানে তার ব্যবধান কত আমরা পাইছি কিন্তু 6, ঠিক আছে। তো 6 করে আমরা ভারী 6 সমান এখানে কিন্তু দুইটা মান আমরা অলরেডি ভারী করে ফেলছি, যেমন 7 আর 13। এইগুলো কিন্তু 7 আর 13 দেওয়া আছে, তার মানে দুইটা মান বার করছি। তো আমরা যাইতে হবে 15তম পদ পর্যন্ত। তো 15তম পর্যন্ত যাইতে হলে এই যে সমান 15তম যাইবা, প্রথম 2 গণ 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, এই 15। দেখছো আরেকটা সিস্টেম এসে যায় 91। ওইটা এসে শর্টকাট, আর এসে দিয়ে কম। তোমরা যেই রকম সিস্টেমে বুঝতে চাও ওই রকমই তোমরা পারবা, ঠিক আছে। তাহলে নেক্সটে ক নম্বর এটা হচ্ছে সমাধান শেষ। আচ্ছা, সাধারণ অন্তরের শেষ, ধারাটির কততম আছে। এখন কইছে ধারাটির কততম পদ 151। তো ধারাটির কততম পদ 151,
এটা এখন আমরা সমাধান করব। তো এইটা সূত্রটা দেখুন, এটা আমরা দেখি পদ সংখ্যা সমান দেওয়া আছে শেষ পদ মাইনাস প্রথম পদ বাই অন্তর প্লাস এক বেশি, ঠিক আছে, না প্লাস 1 দিলেই হবে, এটারই আমি দিচ্ছি এক বেশি আর কি। তো পদ সংখ্যা এই যে ধারাটির কতম পদ, আচ্ছা ঠিক আছে, এটা করি আমরা। দেখো ক্যালকুলেটর, তো ফার্স্টে আমরা এখানে শেষ পদ দিব, এখানে আমরা কিন্তু শেষ পদের কথা বলা হয়েছে, ঠিক আছে। শেষ পদ আমরা কত পেয়েছি এখানে 151, ঠিক আছে, 151 দিই, 151 পরিস্থিতি সরি এটা না, এইটা টাচ করি, 151 বিয়োগ পরে 7 মানে প্রথম পদ, পরে এসে এইটা অন্তর 6, এটা টাচ করে এখানে প্লাস দেওয়া 1 দিয়ে দিলেই আমাদের ভারিয়ে দেবে, সমান টাচ করলে 25। তার মানে দেখো এখানে কি হচ্ছে যে শেষ পদ কত 151, ঠিক আছে। তো প্রথম পদ হচ্ছে যে কত, প্রথম পদ 7, তো প্রথম পদ 7, তো অন্তর এসে দেওয়া কত 6, আমরা জানি শ্রেণী ব্যবধান 6, তো প্লাস 1, এই যে প্লাস 1 দিছি, তাহলে 25তম পদ এসে দেওয়া কত 151, ঠিক আছে। এই যে আমরা এখানে স্ক্রিনে দিয়েও দিছি, এখানে দেখো কাতার ভিতরে, ঠিক আছে, এইরকম হবে। তো এটা সিস্টেমটা কিন্তু আরেক রকমভাবে করা যায়, ওই রকমভাবে যেমন উপরে যে পদ্ধতিটা খ নম্বরে যেটা পদ্ধতি অবলম্বন করছি, এটাও তো এখানে বাইর করা যায়। এটা হয়েছে যে আবার মনে করো, তো প্রথম পদ দিলাম সমান, তারপর মনে করো আমার কাছে 151 পর্যন্ত দিতাম, তাহলে 151 পর্যন্ত কততম পদ এটা আমার হিসাব করতে হবে, তো যোগ দিলাম, যোগ দেওয়ার পর শ্রেণী ব্যবধান কত পাইছি আমরা 6 দিলাম, অলরেডি আমরা 2টা বাইর করে ফেলছি। তাহলে 2-এর পরের তো আমরা হিসাব করি, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, দেখছো, তার মানে 25তম পদ 151। তাহলে এরকম বাইর করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যায়। যদি আমাদের এই উপরের সূত্রটা যদি জানতে পারো পদ সংখ্যার, তাহলে আমরা কিন্তু শর্টকাট এটা বাইর করতে পারি। 2 নিয়মে আমি দেখা দিতেছি, তোমরা যেটাই ইচ্ছা সেটাই বাইর করো, ঠিক আছে। তো পরেরটা দেখো, পরেরটা এখানে বলছে ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি কত, ঠিক আছে। তো ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি আমরা বাইর করবো এখন। আচ্ছা, তো এইখানে কিন্তু পদ সংখ্যা বাইর করছি, সূত্রটা দেখো, সূত্রটা হচ্ছে দেয়া সমষ্টি সমান শেষ পদ যোগ প্রথম পদ হচ্ছে গুণ পদ সংখ্যা বাই 2, ঠিক আছে। তো শেষ পদ প্রথম পদ পদ সংখ্যা কিন্তু আমরা এখানে আছে, এই যে 20টি পদ সংখ্যা এখানে, কিন্তু শেষ পদ বা শেষ পদ বা যততম পদ এটা কিন্তু আমাদের নাই, তো এখন এটা বাইর করতে হবে। তো এখানে বাইর করতে হলে আসি দিলাম, তো পূর্বের যে অঙ্কটা করছি আমরা, এই যে ধারাটি 15তম পদ কত, এই নিয়মে আমরা এটা এখন বাইর করবো 20-এর, ঠিক আছে। তাহলে আমরা জানি সূত্রটা কি, যততম পদ সমান প্রথম পদ যোগ যততম পদ তার থেকে 1 কম যোগ মানে ইন্টু অন্তর, ঠিক আছে। তাহলে আমরা বাইর করি 7 যোগ কততম বাইর করতে গেছে 20টি, তাহলে 1 কম, তাহলে এমনি সূত্রটি আছে যততম পদ তার থেকে 1 কম, তাহলে 1 কম হলে আমরা 19 বসাই, দিলাম 19, পরে এসে দেওয়া কত 6 মানে শ্রেণী ব্যবধান 6 দিলাম, সরি ইন্টু 6 কত এসছে 121, ঠিক আছে। তাহলে এটা নোট করে রাখো এখানে, ঠিক আছে, 121 নোট করলাম। এখন হচ্ছে দেয়া এইটার মধ্যে টাচ করব, ঠিক আছে। এটার মধ্যে টাচ করলে ফার্স্টে আমরা শেষ পদ সূত্রটা আবারও দেখো, শেষ পদ যোগ প্রথম পদ ইন্টু মানে ব্যারিকেড আর কি, ইন্টু পদ সংখ্যা বাই 2, তো দেও
ফার্স্টে আমরা ব্যারিকেড দেবো, ঠিক আছে। তো শেষ পেশ আমরা কত পাইছি এখন 121, পরে এসে দেয়া যোগ প্রথম পদ আমরা 7 আমরা জানি 7 দিলাম, পরে ব্যারিকেড দেওয়া বন্ধনী ব্যারিকেড দিয়া ক্লোজ করে দিলাম, পরে এসে দেওয়া গুণ, এই যে গুণ পদ সংখ্যা, ঠিক আছে। তো গুণ দিয়ে পদ সংখ্যা আমরা জানি কত 20 হয়েছে, তো 20-এরটা কিন্তু বলতেছে এখানে 20টি পদের দিলাম, এইটা দিয়ে নিচে টাচ করো, নিচে আনলো, তো এটা এসে দেওয়া 2 দেখো 1280, ঠিক আছে। শেষ পদ কত 2 দিয়েছে, শেষ পেশ কত 1280, দেখো এখানে 1280, ঠিক আছে। তো এরকমভাবে এদের সমান্তর দ্বারার যে কোনো নিরুক্তিক আসবে, ঠিক আছে। বা অঙ্ক তুমি যদি যাচাই করতে পারো যে আমার অঙ্কটা হয়েছে কি না, আমি অঙ্কটা করলাম আমার অঙ্কটা হয়েছে কি না ঠিক আছে, শিউর হয়েছে কিনা সেটাও দেখতে পারবা, আবার নৈর্ব্যক্তিক হলে নৈর্ব্যক্তিকও পারবা। তাহলে এরকম ভিডিওগুলো পেতে হলে বেশি বেশি সাবস্ক্রাইব করো ইউটিউব চ্যানেলে, আর আমার টিকটক আইডি লাইক কমেন্ট শেয়ার করো। আসসালামু আলাইকুম, এ পর্যন্ত আমার ভিডিও এটা।